গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে এখন আমি ডিম ভেজে নিচ্ছি আমার জন্য। আর এই হলো পাউরুটি, আজকে পাউরুটি দিয়ে ডিম খাবো। তো ডিম ভাজা শেষ, এখন আমি সেই তেলের মধ্যে এখন আমি রুটিটা ভেজে নেব। আর আরাফের বাবা কালকে রাত্রে আমার জন্য রুটি আর মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি বলতে লাড্ডু, যেটা আমার অনেক পছন্দ। আর আমার লাড্ডু খেতে অনেক ভালো লাগে, তবে একসাথে অনেকগুলো না, জাস্ট ফ্রিজে থাকবে, একটু একটু করে আমি খাবো, এইটাই জাস্ট, আর কিছুই না। জাস্ট বেশি কিছু নিয়ে আসে না, জাস্ট 5-6টা নিয়ে আসে, কারণ আমি এত পছন্দ করি না। আমি বলে দিই ওকে যে বেশি লাড্ডু তুমি একদমই নিয়ে আসবে না, কারণ থাকলে খাওয়া হয়ে যাবে আর খেলে আমি মোটা হয়ে যাব। জাস্ট অল্প অল্প করে খাবো, এতটুকুই। আর দেখো পাশে আরাপ বসে রয়েছে আমার পাশে, ও ঘুম থেকে উঠেছে একটু আগেই আমার সাথে। আর এখন ও আমার সাথে একটু নাস্তা খাচ্ছে অল্প অল্প করে, মানে পছন্দ করে অল্প অল্প করে, কিন্তু এতটা না। ওর জন্য আমি স্যুপ নুডলস করেছি, পরে আমি খাওয়াবো। জাস্ট একটু বসে একটু খায় আমার সাথে, এইটাই। আর দেখো আজকে বাইরে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি পড়তেছে, আর এত ভালো লাগতেছিল আজকে সারাটা দিন। মানে ঠান্ডা একটা বাতাস আর বৃষ্টি দেখে তো আরাপ অনেক খুশি, একদম জানালা দিয়ে তাকিয়ে রয়েছে। ওকে আমি বললাম তুমি কি করতেছো, বলে বৃষ্টি দেখি, মানে এতটা পছন্দ করে। আর এখন আমরা তিনজনই জানালা দিয়ে হাত দেব, আর হাত দিয়ে বৃষ্টিতে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব, কারণ এই বৃষ্টিতে ভিজা একদম অসম্ভব, কারণ বৃষ্টিতে ভিজতে গেলে আরাফও যাবে, আর তখন আরাফের ঠান্ডা বা জ্বর এসে পড়বে। এই কারণে আমরা তিনজনই একটু ভিজার চেষ্টা করছি হাত দিয়ে, এমনি নর্মালি ভাবে। আজকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে সারাদিনই, তো আমি বললাম যে তুমি আজকে বাজারে যেও না, আজকে ঘরে যা আছে তা দিয়ে আমি খেয়ে নেব। তো ঘরে ছিল করল্লা, তাই করল্লা ভাজি করব আর ডিম ভুনা করব। এটাই হবে আমাদের সিম্পল মেনু লাঞ্চে। আর এতটা রান্না করা আমার কোনো প্রয়োজন নেই, কারণ এত রান্না করতে আমার একদম ভালোই লাগে না, যে 2 পদ রান্না করলে আমার ভালো লাগে। 3-4 পদ রান্না করতে গেলে নিজেরও সময় নষ্ট হয় এবং পরিশ্রমও হয়। আর এই তো আমাদের লাঞ্চ রেডি, ভাত, ডাল, ডিম ভুনা আর করলা ভাজি। বিশ্বাস করো আমার কাছে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে, সিম্পল হলেও খাবারটা খেতে অনেক মজার ছিল, যেহেতু বাইরে বৃষ্টি ছিল। আর বৃষ্টির দিনে এরকম ভুনা টাইপের কিছু খেতে খুব মজাই লাগে। সকালে রুটি আমরা অর্ধেক খেয়েছিলাম, আর অর্ধেকটা রয়ে গিয়েছিল। তো সেই রুটিটা এখন আমরা চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর ও তো অনেক পছন্দ করে পাউরুটি দিয়ে চা। আর দেখো কি সুন্দরভাবে আরাফ হচ্ছে তার সাথে বসে বসে একটু একটু করে মুখে দিচ্ছে, আর তার বাবাকে খাইয়ে দিচ্ছে। ও কিন্তু আমাকে খাইয়ে দেয় না, আর বাবাকে সবসময় খাইয়ে দেয়। মানে ভাত হোক যেটাই হোক, বাবাকে সবসময় অনেক খাওয়ানোর চেষ্টা করে। আজকে রাত্রে খাবো আলু ভর্তা দিয়ে ভাত, তো আজকে এই জন্য আপনার ভাইয়াকে ডাকলাম, বাইরে ছিল, যে আমাকে ভর্তাটা বানিয়ে দাও, কারণ ওর হাতে ভর্তা আমার অনেক প্রিয়। কি বানাচ্ছে বলো তো? আলু ভর্তা। এই যে রাঁধুনি সরিষার তেল। লবণ দাও, লবণ। নাও। এটার জন্য আমি বানাই না, কারণ এত ঝাল আমার হাত একদম মনে হয় ঝালে শেষ হয়ে যায়। একটাই দাও, আর কাঁচা মরিচ দাও। মানে শুকনো মরিচ দিলাম 2টা, একটা কাঁচা মরিচ। তুমি দেখো ঝালটা কেমন, না না আগে তুমি দেখো ঝালটা কেমন হয়, তারপর ঝাল বুঝে দেবো। সে ঝাল খেলে আবার সমস্যা, আর তোমার তো গ্যাস থেকে সমস্যা হয়। আজকে ডিনারে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, আর আজকে রুটি পরোটা বানাবো না, কারণ একদম ইচ্ছে করছে না খেতে। একটু ঝাল ঝাল টাইপের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো, তাই গরম ভাত বানিয়ে রাখলাম। আর এখন ওকে দিয়ে ভর্তাটা বানালাম, এখন আমি খাবো। কেন জানি আজকে হঠাৎ করে আমার আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো, কখন কিন্তু এরকম হয় না, আমার সবসময় পরোটা খেতে ইচ্ছে করে, কিন্তু হঠাৎ করে আজকে খেতে ইচ্ছে করলো। তাই ওকে ফোন দিলাম, ও বাইরে ছিল, যে তুমি আসো একটু ভর্তাটা বানিয়ে দিয়ে যাও, কারণ ও সুন্দরভাবে মেখে ঝুঁকে বানায়, তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে।
ভর্তা দেখে আপনাদের ভাইয়ের লোভ সামলানো গেল না, সে আগে বলতেছে যে ভাতটা খেয়ে নি আগে, তারপরে তুমি খাও। আমাদের দুজনে খাওয়া দাওয়া শেষ, এখন আমি ওভেনটা একটু ক্লিন করব, কারণ ওভেনটা এত ময়লা হয়ে যায়, কয়দিন গেলেই একদম ময়লা হয়ে যায়, কারণ আমি তো অনেক কিছু গরম করে থাকি। এই জন্য ওগুলি তেলের ছিটেগুলি গিয়ে একদম নষ্ট হয়ে যায়। আর ওভেন যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু কোনো খাবারই গরম করতে ইচ্ছে করে না, তখন আর খেতে ইচ্ছে করে না। এই কারণে একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে আর গরম করতেও ভালো লাগে। আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এখানে কিন্তু খাবার গরম করতে গেলেও ভালো লাগবে। আর এই প্লেটটা আমি অনেক সাবধানে এখন ধুয়েছি আর সুন্দরভাবে সেটিং করে রাখছি এখন। আজকে আমার ডিনারে দুজনে ভাত খেয়েছিলাম, আর 2টো বাজে ওর এখন খিদে পেয়ে গেল। তো কি আর করার, আমি এখন কিচেনে গেলাম, নুডলস বানিয়ে নিয়ে আসলাম, ম্যাগি নুডলস। আর আজকে দেখো বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আর এখন আমরা দুজনে মিলে ম্যাগি নুডলস খাবো। আর রাত 2টো বাজে, এখনো কিন্তু আর ঘুমায়নি, এখনো সে মোবাইলে দেখছে বারবার শর্টসগুলো। আজকে ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।